ক্যারামেল পুডিং আমার খুব পছন্দ। তাই তো পুডিং বানানোর জন্য এখানে 5টি ডিম নিয়েছি। ডিমগুলো একে একে ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। ব্লেন্ডার জগে বিট করে নিলে হাতের একদমই কষ্ট হয় না, খুব সহজে বানানো যায়। ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দেব সামান্য লবণ। এরপর ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। পুডিংটা আমি অনেক আগে থেকেই মাশাআল্লাহ পারফেক্ট বানাতে পারি। সংসার জীবনে এসে তো মাশাআল্লাহ অনেক কাজ শিখেছি, কিন্তু এটা আমি সংসার জীবনের আগে থেকেই পারি মাশাআল্লাহ। এখানে দুধ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটা আগে থেকেই বানিয়ে রেডি করে রেখেছি। যে কোনো কাজ করার আগে যদি সবকিছু গোছানো থাকে তাহলে করার সময় তেমন একটা ঝামেলা হয় না। তাই আমি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছি। পুডিংয়ের মোলটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি। এখন এই মোলটা গরম পানির ভেতরে দিয়ে দেব। পুডিং বানানো কিন্তু সহজ, কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা যদি সঠিক না হয় তাহলে পুডিং কিন্তু পারফেক্ট হয় না। পুডিংটা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখেছি। এখন পুডিংটা কেটে নেব। মার্শাল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। দুধ আর ডিমের মেজারমেন্টটা একদম পারফেক্ট, তাই পুডিংটাও একদম পারফেক্ট হয়েছে। ক্যারামেল পুডিং এর উপরের অংশটা দেখলেই মন ভরে যায়। সত্যি দেখতে অসাধারণ লাগে। এই তো পুডিংটা পিস পিস করে এখন কেটে নেব। আসলে আপনাদের কাছে ক্যারামেল পুডিং ভালো লাগে নাকি অন্য পুডিং ভালো লাগে, কমেন্টে জানাতে ভুলবেন না।